সুপ্রভাত বন্ধুরা। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করতে পারিনি, এখন ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 11টা। এই সময় থেকে ভিডিওটা শুরু করছি। সকালে খুব তাড়া ছিল, কিছু ভিডিও করতে পারিনি। আর সকালে রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কার করা হয়নি, তবে পরে করছি। আর তবে দেখতে থাকো কী কী কাজ করি। কালকে আমরা পিকনিকে গিয়েছিলাম, তোমাদের তো ভিডিও শেয়ার করেছি, তোমরা ভিডিওটা পারলে দেখে নিও। আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করো। আমাদের গুরু বোনদের সঙ্গে কি সুন্দর পিকনিক করেছিলাম, খুবই মজা হয়েছিল। আর সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। ভিডিওটা দেখতে পারলেই বুঝতে পারবে। আর যে দাদা রান্না করেছিল সেও খুব ভালো রান্না করেছিল, এত ভালো বিরিয়ানি করেছিল। তবে ভেজ বিরিয়ানি, আমাদের তো আবার নিরামিষ সব কিছু, তার জন্য ননভেজ কিছু না, সব ভেজ সব কিছু। আর এত ভালো লেগেছে, খুবও ভালো লেগেছে। বিরিয়ানি হয়েছে, তারপর আলুর দম হয়েছে, সব ভেজ ননভেজ কিছু নেই। আর বেগুনি হয়েছে, চাটনিটা পেঁপে দিয়ে করেছে, এত ভালো হয়েছে। আমি বাড়িতে একরকম করে করি, কিন্তু দাদা যে রান্না করেছিল এত সুন্দর চাটনি করেছিল। বাড়িতে আমি ট্রাই করব, তবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর চাটনি করেছে পেঁপে দিয়ে, আম দিয়ে। তারপরে তো ওখানে মজা করে খাওয়া দাওয়া হলো, সবই দেখে নিলে। খুবই মজা হয়েছে। আজকে বাড়িতে এসে সেগুলো মনে পড়ছে। তাই এবারে সকাল থেকে তো রান্নাবান্না সমস্ত কিছু তাড়াহুড়ো করে নিয়েছি। তবে আজকে শনিবার, রান্নাটা করা হয়ে গেছে, কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়নি। রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর তারপরে যা যা কাজ আছে তা করে নিতে হবে। আর সকালে তো খুব রোদ উঠেছে বাইরে, তবে আজকে কাচা ধোয়া বেশি কিছু করব না, অল্প কটা কাচা আছে, আজকে আর কাচবো না। আজকে ঘরে অনেক কাজ আছে, সেগুলো একটু করে নেব। আর তবে দেখতে থাকো, আমার পাশে থেকো, সকাল থেকে কি কি করছি। তবে দেখো তোমরা কি কি কাজ করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত ঘরের গৃহিণীরা দেখবে সমস্ত কিছুর থেকে আমরা স্যাক্রিফাইস করে থাকি, সমস্ত কিছুই অন্যের জন্য ভেবে যাই। ঘরে স্বামী সন্তান, ওদের জন্যই আমরা ভেবে থাকি। এই ভাবতে ভাবতে আমাদের জীবন চলে যায়, নিজের জন্য ভাবার কিছুই থাকে না। তবে আমাদের উচিত নিজের জন্য কিছু ভাবা, কিন্তু আমরা যতই নিজের জন্য ভাবতে চেষ্টা করি, কিন্তু আমাদের হয় না। আমরা সবসময় অন্যের জন্যই ভেবে যাচ্ছি। এবারে অন্যের জন্য ভাবা মানে স্বামী সন্তান, তাদের জন্যই ভাবা। তারা ভালো থাকলেই দেখবে আমরা ভালো থাকি। তবে অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে দেখলে আটাটাও মেখে নিয়েছি। আর আটাটা যেন গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে তারপরে আটা মেখে নিচ্ছি। আর ভালো করে আটা মেখে তারপর রুটিটাও করে নেব। আর ছেলের সঙ্গে কথা বলতে বলতে দেখো কাজ করছি। আসলে আজকে ওকে স্কুলে ওর ক্লাস আছে। শনিবার স্কুলে ক্লাস থাকে না, তবে আজকে ওকে ওদের স্কুলে যেতে হবে। কী কারণে, কোনো স্পেশাল ক্লাসের জন্য হয়তো যেতে হবে। তার জন্য ওর সঙ্গে কথা বলতে বলতে যেন রুটিটাও পুড়ে গেল।
তার জন্য ওর বাবাও ওকে বকছে, কেন তুই ওখানে যাচ্ছিস। আর এবারে রুটিটা করে ওকে টিফিনটা দিয়ে দেব। টিফিনটা খেয়ে নিলে তারপরে ও বেরিয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে যেন রুটিটা যেই করতে যাচ্ছিলাম গ্যাস একটা পুড়ে গেল। এবারে কথা বলতে বলতে আসলে কাজ করছিলাম, তার জন্যই পুড়ে গেল। যাই হোক, ময়দা দিয়ে খাবে বলে ওকে আলাদা করে আমি রুটি করে দিচ্ছিলাম। আর ও যেন একদম ভাত খেতে চায় না, তার জন্য রুটিটা তাড়াতাড়ি করে করে দিলাম। কখন স্কুল থেকে আসবে ঠিক নেই, না হলে ম্যাগি খেয়ে স্কুলে চলে যায়, কিন্তু দেরি হবে বলে ওকে রুটিটা করে দিয়েছি। যাই হোক, ও একটাই অবশ্য রুটি খায়, তাও দুটো বানিয়ে দিই কিন্তু রুটি একটাই খাবে। যতই মানে জোর জার করা হয় একটা ছাড়া দুটো রুটি খাবে না। যাই হোক, একটা খেয়ে নিল, একটা তো ভালোই হয়েছিল। আর যেহেতু গরম জলে ভালো করে মেখে নিয়েছিলাম, তার জন্য রুটিটা বেশ নরমও হয়েছিল। আর ওকে ফুলকপি আলু দিয়ে ভাজা করে দিয়েছিলাম, সেটা দিয়ে রুটি খেয়ে ও স্কুলে চলে গেছে। আর হাজব্যান্ডও আজকে যেহেতু শনিবার, তাহলে তাড়াতাড়ি চলে আসে, তার জন্য ওকেও টিফিন করে দিলাম। রুটি করে ফেলছি, করে ফেলে তারপরে ছেলের জন্য ওকে দিয়েও দিলাম, আর ও টিফিনটাও খেয়ে নিল। তারপরে আমি ডালটা যেন ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে ভালো করে ফেটিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। এবারে ডালের মধ্যে ভাজা মশলা দিয়েছি, দিয়ে তারপরে ডালের বড়া করে নেব। আর এই বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করে নেব। বড়া আলুর তরকারি খেতে খুব ভালো লাগে, দেখবে। বড়া আলু দিয়ে রুটি দিয়েও ভালো লাগে, আবার ভাত দিয়েও, ডাল দিয়ে ভালো লাগে খেতে, আর ভাজা করাও খেতে ভালো লাগে। তাই বড়া আলুটার তরকারিটা করে নিলাম। আর বড়াগুলো যেন এত ভালো হয়েছিল খেতে, খুব সুন্দর মশলা দিয়ে করেছিলাম। আর এই দেখো, বড়াগুলো ভেজে আলু দিয়ে আর হিং দিয়ে করেছিলাম। আর অল্প কটা বড়া রেখে দিয়েছিলাম, ওই ছেলে ডাল দিয়ে খাবে, তার জন্য রেখে দিয়েছিলাম। আর এই গরম তেলের মধ্যে হিং দিয়ে দিয়েছিলাম, হিং দিয়ে মটরশুঁটি দিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই দিয়েছিলাম, আর কটা বড়া রেখে দিয়েছিলাম। আর বড়াগুলো এত সুন্দর হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। এবার দেখো, চলে আসলাম এই ঘরটা পরিষ্কার করে নিতে। ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নেব, আর বিছানাটাও পরিষ্কার করে নেব। এই ঘরে এই যে কম্বলটা দেখছো, এটা ছেলে সকালবেলা ওপর থেকে নামে যখন, এটাকে গায়ে করে নিয়ে চলে আসে, তার জন্য এটা এখানে থাকে। আর রোজ এটাকে ভাঁজ করে নিয়ে আবার ওপরে যেতে হয়। বিছানায় অনেক কিছুই জিনিস আছে, সেগুলো ভাঁজ করে নিয়ে বিছানাটাকে পরিষ্কার করে নেব, আবার ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নেব। কালকে যে পিকনিকে গেছিলাম, এত সুন্দর মানে সিস্টেমে হয়েছিল, এত ভালো লেগেছিল জানো। আর এই শীতকাল তো মানে ঘোরাফেরা এইসব আনন্দ মজায় কেটে যাবে। তারপরে গরম পড়ে গেলে তো আর এইসব ভালো লাগে না, তার জন্য শীতকালটাকেই সবাই ঘোরাফেরার জন্য রেখে দেয়। আর এরপরে যেন আরেক জায়গায়ও আমাদের পিকনিক আছে সামনের সপ্তাহে, এখনও ঠিক হয়নি, তবে
যাব ঠিক করেছি। সেখানে যাব যখন ভেবেছি, দেখি চেষ্টা করে যাওয়ার জন্য। সময় করে উঠলে তাহলে সকালেই বেরিয়ে যাব। আর এবারে তা কোথায় যাব এখনও ঠিক হয়নি, তবে ইচ্ছে আছে কোনো ঠাকুরের স্থানে যাব। ঠাকুরের স্থানে যাব, যেহেতু অনেক দিন হলো এই বছরের প্রথমে ঠাকুরের জায়গায় দু একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। সেখানেই দেখি কোন জায়গাটায় যাওয়া যায়, যাব। তবে হাজব্যান্ড যাবে নাকি ঠিক জানি না, ওর তো আবার অফিস আছে। ও রবিবার হলে যেতে পারবে, কিন্তু রবিবার ছাড়া হলে তো আর যেতে পারবে না। দেখো, কথা বলতে বলতে সমস্ত জিনিসই গুছিয়ে নিলাম। আর এত কিছু এখানে জিনিস পড়ে, সমস্ত কিছুই আবার গুছিয়ে নিতে হয়। ছেলে তো সমস্ত এখানে ছেড়ে স্কুলে যায়, সমস্ত এখানেই থাকে। তার জন্য আমার এই ঘরটাকে না আগে পরিষ্কার করে নিলাম। আর এই ঘরে নোংরা থাকলে কেউ আসলে না খুব অসুবিধে লাগে। তার জন্য ঘরটাকে আগে পরিষ্কার করে নিয়ে ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নেব। আর আমাদের তো কাজ এই সকাল থেকে উঠে শুধু মানে রাত্রিতে যখন শুতে যাব তখন পর্যন্ত আমাদের শুধু এই পরিষ্কার পরিচ্ছন্ন করা, কে কী খাবে কী করবে এইসব দেখাশোনা করা। আর এইসব করেই আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কাটিয়ে দিই। তবে আমাদের এইসব কাজ করতে করতে জানো তো আমাদের অভ্যেস হয়ে গেছে। এসব কাজ আমাদের মানে এত রক্তের মধ্যে ঢুকে গেছে যে আমরা কিছু না শিখেও আমরা যখন শ্বশুরবাড়ি চলে আসি তখন আমাদের ওই সব কাজগুলো আমরা করে ফেলি। অনেকেই বাপের বাড়িতে কোনো কিছুই করে না, কিন্তু শ্বশুরবাড়ি এসে দেখবে কি সুন্দর সুন্দর গুছিয়ে সংসার করে। তাই বলি যে আমরা মেয়েরা কিছু না শিখে এসেও শ্বশুরবাড়ি এসে সমস্ত কিছু শিখে যাই। কি তার জন্য মেয়েদের রক্তে থাকে সংসার ধর্ম, সমস্ত পরিপাটি করে গুছিয়ে করা। পরিপাটি করে গুছিয়ে সংসার করাই মেয়েদের ধর্ম। ধর্ম এই তবে সবাই এটাই ভাবে যে মেয়েদের ধর্মই সংসার পরিপাটি রাখা। তবে সংসার পরিপাটি রাখার সঙ্গে সঙ্গে মেয়েদের নিজের জন্যও কিছু ভাবা উচিত। এমন একটা বয়স আসবে যে যখন নিজের জন্য আর ভাবা যাবে না, তখন খুব মানে অসুবিধায় পড়তে হয়। তখন মনে হয় নিজের জন্য যদি কিছু ভাবতাম তাহলে আমার এখন কোনো অসুবিধেই হতো না। এই সব কথা বলতে বলতে দেখো বিছানাটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নেব। আর ডাইনিং টেবিলে তো মানে সকালে নিউজ পেপার, তারপরে ছেলের সমস্ত কিছু রেখে গেছে, এগুলো একটু তুলে দেব। আর সকাল থেকে উঠে মানে এত কাজ, কাজের আর শেষ নেই। দেখবে আমাদের কাজ না থাকলেও মনে হয় কি জানি নেই। কাজ করতে করতে আমাদের এমন একটা মনের মধ্যে এমন একটা হয়ে গেছে যে যখন কাজ থাকে না, কোনো বাড়িতে অনুষ্ঠান বাড়িতে কোনো বাড়িতে ঘুরতে যেতে গিয়ে দেখবে আর ভালো লাগে না। তখন মনে হয় বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে এই কাজটা করব ওই কাজটা করব। তখন ওখানেও বসে
বসে সংসারের জন্য ভাবতে থাকি। তা আমাদের এই সংসারটা এমন হয়ে গেছে যে আমরা কোনো জায়গায় গিয়েও শান্তি পাই না। ঘরের মধ্যে থেকে যতই কষ্ট হোক, যতই কাজ করতে বেশি কাজ হয়ে যাক, তাও মনে হয় সংসারের মধ্যেই থাকি, তবে সংসারটাকে তা গুছিয়ে নিতে পারবো। এবারে দেখো, এই টেবিল ক্লথটা তো অনেক দিন হয়ে গেছে, তার জন্য টেবিল ক্লথের ওপরে আরেকটা টেবিল ক্লথ পেতে দেব, দিয়ে সুন্দর করে ফুলদানিগুলো রেখে গুছিয়ে ফেলবো। আর আমরা সকাল থেকে উঠে শুধু এটাই ভাবি কোনটা দিয়ে কোনটা ভালো লাগবে, কোনটা করলে ঘর গোছানো যাবে, কোনটা করলে ঘরের আরও সৌন্দর্য বাড়বে, এই সব আমরা যেন সকাল থেকে ভেবে থাকি। আমাদের কাজ যে সকাল থেকে কত হয় সেটা কেউ বুঝতে পারবে না। একজন গৃহিণী বুঝতে পারবে যে আরেকজন গৃহিণীর কাজের যে কত কাজ থাকে। গৃহিণীদের বুঝতে পারবে, তাছাড়া অন্য কেউ বুঝতে পারবে না যে সংসারে যে কত কাজ থাকে। সমস্ত কাজ একা হাতে সামলে সারাদিন সংসারটাকে পরিপাটি রাখাও একটা অনেক বড় কাজ। আমরা যদি সমস্ত জিনিস ফেলে রেখে দিই, ঘর সংসার সমস্ত কিছু ফেলে রাখি, দেখবে অগোছালো অবস্থায় সমস্ত কিছু পড়ে থাকবে, তখন সংসারটাকে সংসার মনে হবে না। তার জন্য দেখবে ঘরের থেকে যদি কোনো 2-1 দিন বাইরে কোথাও কোনো জায়গায় বেড়াতে যাওয়া হয়, ঘরে এসে দেখবে গৃহিণীদের কত খাটুনি হয়। তা যতই বা ঘরের গৃহিণীদের সঙ্গে অন্যরা হাতে হাতে কাজ করুক না কেন, সংসারটা সুন্দর করে গোছাতেই পারে গৃহিণীরা। তাছাড়া অন্য কেউ কিন্তু পারে না সেরকমভাবে সুন্দর করে গোছাতে। এইবারে দেখো, আমি ডাইনিং টেবিলটাকেও কি সুন্দর পরিষ্কার করে তারপরে ফুলদানিটাও রেখে দিলাম। আর এই ফুলদানিটা কি বলো তো, মানে এইখানে একটা ফুলদানি রেখেছিলাম, সেটা না এত হালকা, শুধু পড়ে যায়। তাহলে তার জন্য এখানে একটা পেতলের ফুলদানি, ওর মধ্যে ফুল রেখে দিয়েছিলাম। ওটা এত ভারী, মানে আগের দিনে যেন পেতলের সেই বড় কাঁসার গ্লাস থাকে, সেই ওরকম গ্লাসের মতো ওর মধ্যে বসিয়ে দিয়েছি, আর পড়বেও না। আর এই ফুলদানিটা দেখেছো কি সুন্দর, এই ফুলদানিটা আমার মাসি দিয়েছিল। এত বড়, এত সুন্দর না, পরিষ্কার করেছি, একদম চকচক করছে। দেখো এবার সুন্দর ডাইনিং টেবিলটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কি ভালো লাগছে। তাই আজকে সকালে শনিবার যেহেতু কাজটা অনেকটাই কম, রান্নাবান্নাও নিরামিষ হবে, তার জন্য ভেবে নিলাম যে আজকে নিচের এই ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। এই ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নেব, আর এগুলো ঝেড়ে টেড়ে নেব। আর আমাদের কি বলো তো, এই একটা কাজ শেষ না হতে হতে আমাদের আরেকটা কাজ ঠিক রেডি হয়ে থাকে, সেই কাজটার পরে এই কাজটা করব। ঘরের গৃহিণীদের কাজের আর শেষ নেই। সকালে ঘুম থেকে উঠে যে কাজ শুরু হয়, একদম রাত্রিতে শোবার আগে পর্যন্ত কাজ করেই যেতে হয়। তবে অনেকেই দেখবে
ঘরের এই কাজগুলোকে অনেকে বলে যে তোমাদের তো কোনো কাজ নেই। যতই তুমি ঘরের কাজ নিজের মতো করে করো, যতই তোমার কষ্ট হোক, খাটুনি হোক, কিন্তু অনেকেই দেখবে তোমার এই কাজের মর্যাদা দেবে না, বলবে না যে হ্যাঁ তোমাদের খাটুনি হচ্ছে, হ্যাঁ এই কাজগুলো করতেও অনেক খাটুনি। কাজগুলো করতে খাটুনির চেয়ে মাথায় অনেক বুদ্ধি বের করে তারপরে ঘরের কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে হয়। এবারে দেখো, আমি এবারে এগুলো একটু ঝেড়েও নিচ্ছি। আর রোজ তো ঝাড়ি, অত নোংরাও নেই। আর ঘর সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতেই ভালোবাসি। তার জন্য আমার ঘরে নোংরা ধুলো রোজেরটা রোজ আমি মুছে ফেলি। যদি কোনো সময় 1 দিন 2 দিন না পরিষ্কার করা হয় তাহলে আমার খুব অসুবিধে হয়ে যায়। তার জন্য অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে লক্ষ্মীর আগমন ঘটে। আর আমাদের তো মা লক্ষ্মীর আগমন সকল গৃহিণীরা চায় তাদের ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটুক। তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব উচিত। আর আমারও জানো তো, যেসব বাড়িতে অগোছালো নোংরা থাকে সেসব বাড়িতে আমার একদম যেতেও ইচ্ছে করে না, আর কিছু খেতেও ইচ্ছে করে না। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তবে নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখো। তবে টাটা।